তুমি যখন ওয়ার্ডে কাজ করবে দেখবে যে মাঝে মাঝে দেখবে এরকম স্পেস হয়ে যাচ্ছে, তাই না? আমরা তো কিবোর্ড দিয়ে তখন কি করি, ব্যাক স্পেস দিয়ে এইভাবে ঠিক করি, ঠিক করি তো। কিবোর্ড দিয়ে আমরা করব, সে শর্টকাট কি দিয়ে করব, ঠিক আছে? তো সেটা যে অপশনটা আছে সেটা হচ্ছে কি কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ যখন আমরা চাপবো তখন দেখবে যে এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস বলে অপশন আছে একটা, ঠিক আছে? এই ফাইন্ড এন্ড রিপ্লেসে দেখো ফাইন্ড ওয়ার্ড যে অপশনটা আছে সেখানে আমরা কি করব, ক্যারেট চিহ্ন নিয়ে আসবো। কি চিহ্ন নিয়ে আসবো? ক্যারেট চিহ্ন। সেটা কিভাবে আসবে? শিফট প্লাস 6 আসছে উপরের দিকে, ঠিক আছে? সঙ্গে ছোট হাতের ডাব্লিউ। তারপরে রিপ্লেস উইথে আমরা কি করব, একটি খালি স্পেস দেব, একটি স্পেস দেব, ঠিক আছে? তারপর আমরা কি করব, রিপ্লেস অল। দেখো লেখাটা ঠিকঠাক চলে এসেছে। আমরা যখন একটা পুরো পেপার থাকবে, অনেক কিছু থাকবে, আমরা যদি ব্যাক স্পেস দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের টাইম বেশি লাগবে। আমাদের এই অপশনটা কিন্তু যদি আমরা মেনটেন করি বা দেখি তাহলে কিন্তু 1 সেকেন্ডে কিন্তু এই কাজটা হয়ে যাবে, তাই না? তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখছো, অ্যাপ্লিকেশন লেখার সময় কি হচ্ছে, এইরকম সমস্যা হচ্ছে, তখন তোমাকে কিন্তু এই কন্ট্রোল এইচ অপশনটা দিয়ে ফাইন্ড এন্ড রিপ্লেস অপশনটা নিয়ে আসতে হবে, ঠিক আছে?